আরও একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর তার সঙ্গে আপনাদেরকে বলেছিলাম আজ কল্পতরু উৎসব। কল্পতরু উৎসব কী কারণে পালিত হয়, কেন, এবং প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কেন আমরা আজকের এই দিনটাকে স্মরণ করি, সবটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম একেবারে সকাল থেকে। প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো যেমন আপনাদের সামনে আমরা তুলে ধরবো, ঠিক তার পাশাপাশি শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের যে অমৃত বাণী রয়েছে, ঠাকুরের বাণী এবং তার কথা, তার ব্যাখ্যা, সবটা আমরা জানবার চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে কিছু গান, কিছু ভক্তিগীতি। যারা উপস্থিত রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে, প্রথমে তাদের সঙ্গে আমি পরিচয় পর্ব সারি। আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু রয় চৌধুরী, সঙ্গীত শিল্পী। আপনাকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। এবং আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি বিশিষ্ট গুণী শিল্পী সিঞ্জিনী চক্রবর্তী। আপনাকেও স্বাগত জানাই আজকের এই আলোচনায়। এই অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক একটু আগে মুহূর্তটা যদি আমি একটু স্মরণ করি, শান্তনুদা আপনি বলছিলেন যে আমরা ঠাকুরকে স্মরণ করি তারই কিছু বক্তব্যের মধ্য দিয়ে, তার কিছু বাণীর মধ্য দিয়ে। আজ সেরকমই কোনো বাণী দিয়ে আজকের এই অনুষ্ঠানকে আমরা শুরু করব। নিশ্চয়ই। বেশ, আজকে একটুখানি ছোট করে পরে একটা গান গাইছি, কিন্তু একটু ঠাকুরের যে মন্ত্র, ঠাকুর মা স্বামীজির, ঠাকুরকে আজকে বলা হয় ঠাকুর কল্পতরু হয়েছিলেন। কল্পতরু একটি বৃক্ষ আর কি, ওটা কল্প পাদপও বলা হয়, রাইট? পাদপ মানে হচ্ছে পা দিয়ে যে জল টানে, মানে বৃক্ষ তো শিকড় থেকে জল টানে। তো ঠাকুর এসেছিলেন জগৎ সংসারকে উদ্ধার করার জন্য, তাই তাকে একটু স্তবস্তোত্র দিয়ে ছোট্ট করে একটু প্রণাম জানাই। নারায়ণ বন্দন নিরন্তর, নারায়ণ বন্দন বন্দন। ওম स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री अतिराजाय विवेकानन्द सूरे सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहरिणी। আজকের এই রিপাবলিক বাংলার এই অনুষ্ঠান ঠাকুরকে স্মরণ মনন নিশ্চয়ই সারাদিন চলবে। সকল ভক্তকে, শ্রোতাকে রিপাবলিক বাংলার তরফ থেকে আমার প্রণাম। আপনারা সবাই ঠাকুর মা স্বামীজিকে ধরে থাকুন, তাহলেই আলোই আলো, আলোই আলো। একদমই তাই। এবং সেই আলোর দিশাটাই কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে খোঁজবার চেষ্টা করে থাকি, অন্ততপক্ষে অন্ধকারটা যাতে সরে যায় এবং তার সঙ্গে সঙ্গে নতুন একটা সূর্যের উদয় হোক, নতুন আলো আমাদের উপর বর্ষাক। তুমি কি শোনাবে বলো? আমিও শ্রী শ্রী রামকৃষ্ণেরই একটি জয়গান করি, কেননা আজকে যে বিশেষ দিন, এমন একজন মানুষ যে পৃথিবীতে এসেছিলেন এবং তিনি অবতার, তিনি ঈশ্বর, তো তার জন্য একটা গান। বেশ, জি স্যার। পা রাম কৃষ্ণ নামের জোয়ার এলো, কৃষ্ণ নামের জোয়ার এলো, ভাসিয়ে দে না তোরি ভাব ভক্তি উঠলে ওঠে আহা মরি মরি
ভাব ভক্তি উথলে ওঠে আহা মরি মরি, রাম কৃষ্ণ নামের জোয়ার এলো, কৃষ্ণ নামের জোয়ার এলো, ভাসিয়ে দে না তরি। ভাব ভক্তি উথলে ওঠে আহা মরি মরি, ভাব ভক্তি উথলে ওঠে আহা মরি মরি। কাম কাঞ্চন ডুবে মন অথই জলেতে, হৃদয় পদ্ম উঠল ফুটে, হৃদয় পদ্ম উঠল ফুটে, ভক্তি প্রেমেতে। ভাব ভক্তি উথলে ওঠে আহা মরি মরি, রাম কৃষ্ণ নামের জোয়ার এলো, কৃষ্ণ নামের জোয়ার এলো। তুমি ভয় পেও না মাঝে দরিয়ায় যদি ঝড় ওঠে, ঠাকুর গো তুমি ভয় পেও না মাঝে দরিয়ায় যদি ঝড় ওঠে, ঠাকুর গো যদি ইন্দ্রিয় আর রিপু দল, ইন্দ্রিয় আর রিপু দল বিষয় পানে ছোটে, ভাব ভক্তি উথলে ওঠে আহা মরি মরি। অপূর্ব অপূর্ব। ভাব ভক্তি উথলে ওঠে আহা মরি মরি, রাম কৃষ্ণ নামের জোয়ার এলো, কৃষ্ণ নামের জোয়ার এলো। এত অপূর্ব একটা অন্যরকমের সকাল, বছরের শুরুটা একেবারে অন্যরকমভাবে আজ আমরা প্রত্যেকে উপস্থিত রয়েছে, এমনকি যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা হয়তো আমার সঙ্গে সহমত হবেন। অত্যন্ত অপূর্ব একটা মুহূর্ত, আর সেই মুহূর্তের সাক্ষী আমরা প্রত্যেকে। আমরা তো এইদিকে যেমন নজর রাখছি, যারা শিল্পীরা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি, তাদের কাছ থেকে এত সুন্দর প্রতিভা এবং সেই শিল্প এবং তার সঙ্গে ভাবসাগরে ডুব দেওয়া, সেই ভাবসাগরে ডুব দিতে হয়তো সারাটা বছর আমরা প্রত্যেকে চাইবো। আর ইতিমধ্যে যারা আমাদের সঙ্গে একেবারে স্পট থেকে রয়েছেন, অর্থাৎ দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ, তার পাশাপাশি কাশীপুর উদ্যানবাটি, প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু আমরা কথা বলবার চেষ্টা করবো। এমনকি কামারপুকুর থেকেও আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে যেমন রামকৃষ্ণ রয়েছেন, ঠিক তার পাশাপাশি পিউ রয়েছে, সমাদৃতা রয়েছে এবং সৌরভ আমাদের সঙ্গে রয়েছে। আমি প্রথমে রামকৃষ্ণ তোমার কাছে আসি। সকাল থেকে ছবিটা দেখছিলাম এবং তার সঙ্গে সঙ্গে স্টুডিওতেও যারা শিল্পীরা রয়েছেন তারা বলছেন ভাবসাগরে ডুব দেওয়ার কথা। সত্যি আজকের এই দিনটা কোথাও যেন ডুব দেওয়ারই মতন, তাই নয় কি? একদমই তাই। আসলে এই রামকৃষ্ণ আবর্তে যারা একবার পড়েছেন তারা বোঝেন যে এই আবর্ত থেকে বেরিয়ে যাওয়া ভীষণ কঠিন কাজ। সে কথা স্বামীজি স্বয়ং বলছেন একবার যারা এই আবর্তে পড়েছে সেখান থেকে বেরোনোটা বড় মুশকিলের। এই বুড়ো সামনে থেকে দেখতে মানে জ্ঞানে টনটনে,
হ্যাঁ, সে কথা কিন্তু ঠাকুরকে নিয়ে স্বামীজি বলছেন। আর ঠিক এই যে তলাতল খুঁজে পাওয়া, এই তলাতল খুঁজে পাওয়া যে কত কঠিন কাজ, সেই তলাতল তখনই খুঁজে পাওয়া যায় যখন সেই ব্রহ্মজ্ঞান হয়। আর সেই ব্রহ্মজ্ঞানের কথা ঠাকুর বারবার ধরে বোঝাবার চেষ্টা করেছেন এবং এই চৈতন্য ভোগের কথা বারবার তিনি সেভাবেই বর্ণনা করেছেন। আমি গানের থেকে বড় বেশি কথা শুনতে ইচ্ছা করছে যে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলছেন। এই দক্ষিণেশ্বর মন্দিরের ভবতারিণী মন্দির, এই ভবতারিণী মন্দিরে ঠাকুর ওই তখন প্রধান ফটক ছিল গঙ্গার দিক থেকে, সেই গঙ্গার দিক থেকে ঠাকুর গঙ্গায় স্নান করে তিনি যাচ্ছেন মায়ের কাছে প্রণাম করতে। তার ওই চাতাল থেকে পেরিয়ে গিয়ে পটিকো পেরিয়ে তিনি পৌঁছচ্ছেন মায়ের ঠিক মন্দিরে গর্ভগৃহের আগে, যেখানে সেখানে পৌঁছচ্ছেন। তোমার কাছ থেকে একটু জানবো যে খুব ছোট করে যে সেই সময়টার মুহূর্ত, তারপর আমরা সাধারণ মানুষের কাছে যেটা বলছিলে যে ঠাকুরের ব্রহ্মজ্ঞান, ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলছেন এবং ঠাকুরের কাছে ব্রহ্মজ্ঞান মানে ঠাকুর এমনভাবেই ব্রহ্মজ্ঞানের তত্ত্বকে প্রতিষ্ঠা করলেন যে তোমরা যারে ব্রহ্ম কও আমি তারে কালী কই। এই যে ব্রহ্ম এবং কালী, এই বেদান্তের ব্রহ্ম, সেই যে তন্ত্রের দেবী প্রথমা দশমহাবিদ্যার প্রথমা মহাবিদ্যা ভগবতী শ্রী দক্ষিণ কালিকা, এই যে তত্ত্ব ঠাকুর এমনভাবে প্রতিষ্ঠা করলেন সেই বিষয়টিকে যে আলোচনা করছিলাম যে লরেন কালী মেনেছে। এই যে শ্রীরামকৃষ্ণ এবং শক্তিবাদ এবং তার সঙ্গে বেদান্ত, এই সব একাকার হয়ে যাচ্ছে এই ঠাকুরের এই ঠাকুরের এই পরিমণ্ডল, শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে সে বেদান্ত তন্ত্র সব একাকার হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় যেটা বিষয় এই মন্দিরের জন্য, যেটা আমার বারবার করে মনে হয়, ভারতবর্ষের মধ্যে বোধহয় দুটি মন্দিরই রয়েছে যেখানে বিভিন্ন ভাব, বিভিন্ন ধারার একটা সমন্বয় ঘটেছে। ঠাকুরের জীবনে আমরা সেই সমন্বয়টা দেখতে পাচ্ছি। ঠাকুর একই জীবনে বৈষ্ণব সাধনারও কতগুলো ধরন গোপীভাবে সাধন করছেন। রামলালার উপাসনা করার সময় তার হনুমান ভাব হচ্ছে, একদম আমরা জানি সেখানে হনুমান ভাব হচ্ছে। শুধু তাই নয়, নারী বেশে তিনি গোপীভাবে গোবিন্দের সেবা করছেন এবং তখন জটাধারীর কাছে, সে জটাধারীর সঙ্গে রামলালা এসছেন, শিশুরাম, তার সঙ্গে সেই বাৎসল্য ভাবের সাধনা এক একটি ভাবের এবং মায়ের সাধনা, তন্ত্রের সাধনা তো জানি ভৈরবী ব্রাহ্মণীর হাত কাছে তিনি 64 তন্ত্রের সাধনা করেছেন। এতগুলো সমন্বয়, এতগুলো ভাবের সমন্বয় এই মন্দিরেই, এবং ভারতবর্ষের মধ্যে খুব কম মন্দির আছে, দুটোই, একটা হলো জগন্নাথ মন্দির এবং এই দক্ষিণেশ্বর মন্দির। ঠিক, আমরা এবার ফিরিয়ে দিই স্টুডিওতে, দেখি বাকিরা কি করছে। অপূর্ব মুহূর্তের সাক্ষী থাকছি আমরা সত্যি আজকের এই দিনে, বছর শুরুর একেবারে প্রথম দিন এবং প্রথম দিনে একেবারে অন্য রকমের অনুভূতি। আরও একবার যারা উপস্থিত রয়েছেন সেই সকল শিল্পীদের কাছে আমি যাই। শান্তনুদা, এর পরে কি শোনাচ্ছ বলো? খুব ইচ্ছে করছে, তোমরা কাশীপুর উদ্যান পার্টি দেখিয়ে যাচ্ছ তো। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে, অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে, জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি, কেমন তুই জ্ঞান দাময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী।
অপূর্ব, গানের লিঙ্ক ধরে এইবার একেবারে সরাসরি সেদিকেই আমরা নজর রাখি। সমাদৃতা আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সমাদৃতা, কিছুক্ষণ আগেও যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি নিজেই বলছিলে অসংখ্য মানুষের ভক্ত সমাগম এবং সবথেকে বড় বিষয় মানুষের মনস্কামনা মনোবাঞ্ছা পূরণ হওয়ার আজ একটা দিন, যে কারণের জন্য তারা আজ ঠাকুরের কাছে আরও একবার গিয়েছেন, বারে বারে তারা ফিরে যান। সমাদৃতা, তাই বারে বারে তারা আসেন এবং ওই ভিড়টা একবার বলবো রোহিতকে দেখাবার জন্য। এখানে দেখো ঠাকুরের ছবি তোলার জন্য কি ভয়ানক ভিড় রয়েছে, এই ছবি তো দেখছো, আর উল্টো দিকে বহু মানুষের এখানে লম্বা লাইন রয়েছে। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বহু মানুষ এখানে লম্বা লাইন করে রয়েছেন, তারা একবার ঠাকুরের দর্শনের জন্য রয়েছেন। ঠিক ভিতর দিকে ঠাকুরের ঘর, ঠাকুরের ঘরের দিকে আমরা একবার নজর রাখবো। আমি এই দিকে যাব, ঠিক এইখান দিয়ে গিয়ে আমি এই ছবিটা দেখাবো। ঠিক যে লাইনটা বাইরে থেকে দেখতে পাচ্ছ, ওই লাইনটা ঘুরে ঘুরে আসছে ঠিক এখানে, এখান দিয়ে গিয়ে ঠিক এর উপরেই গিয়ে ঠাকুরের নির্বিকল্প সমাধি যাকে বলা হয়, এবং সেখানে ঠাকুর শায়িত রয়েছেন। সেখানে ঠাকুরকে একবার দর্শন করার জন্য ভয়ঙ্কর ভিড় রয়েছে। এবং আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে গবেষক পূর্বাদিকে পেয়ে গিয়েছেন। পূর্বাদির সঙ্গে কথা বললাম। পূর্বাদি, যে বিষয়টা একটু বোঝার চেষ্টা করবো যে আজকের দিনটা তো ঠাকুর দেখা দিয়েছিলেন গৃহী ভক্তদের, তাহলে কি আজকের দিনটা গৃহী ভক্তদের এবং 364 দিন বাকি সন্ন্যাসী ভক্তদের এমন ভাগাভাগি করা যায়? না না, এরকম ভাগাভাগি করা যায় না। শ্রীরামকৃষ্ণ কোনো পরিকল্পনা করে করেননি। যেহেতু তিনি অসুস্থ ছিলেন, সেহেতু তিনি যখন নেমে এলেন একটু সুস্থ বোধ করতে, তার বিছানা ইত্যাদিগুলোকে পরিষ্কার করছিলেন তার শিষ্যরা, ত্যাগী শিষ্যরা যারা থাকতেন, যুবক শিষ্যরা। আর গৃহী ভক্তরা এই বাগানের মধ্যে, যে বাগানটা আমরা দেখতে পাচ্ছি, সেই বাগানের মধ্যে ঘোরাফেরা করছিলেন। তারা গাছ ছিল, সেই গাছের মধ্যে ঝুলে ঝুলে বানর বানর খেলছিলেন নাকি, মানে এতই তাদের মধ্যে একটা সখ্যতা, হৃদ্রতা ছিল। এ সময় ঠাকুর যখন নেমে এলেন, শ্রীরামকৃষ্ণ নেমে এসে বেশ কিছুটা গেলেন, গিয়ে যখন দাঁড়ালেন, দিয়ে গিরিশ ঘোষকে তিনি যখন প্রশ্নটা করলেন, তখন তার মধ্যে যে রূপান্তর একটা দেখা গেল, যে তিনি সবাইকে আলিঙ্গন, কেউ স্বাস্থ্য চেয়েছিলেন, যে আমি নীরব দেহ চাই, তো তাকে তিনি তাই দিয়েছিলেন। তিনি অনেক দিন তিনি দীর্ঘজীবী হয়েছিলেন। কাউকে তিনি আধ্যাত্মিক জ্ঞানও দিয়েছিলেন, যেমন তার হৃদয়ে সবসময় কৃষ্ণদেব ভেসে উঠছেন, এরকম। নির্দিষ্টভাবে কোনো কোনো ভক্তর উদ্দেশ্যে বলেছিলেন, এই তো আমার কাছে শুধু অর্থ চাইতে আসে। হ্যাঁ, উনি বলেছেন, আমরা আমাদের বসুমতী যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি আগেও বলেছিলেন তিনি, যে ছোট দরজাটা বড় হবে, এরকম বলেছিলেন। তো তিনি এগুলো দিয়েছিলেন, কিন্তু রামচন্দ্র দত্ত তিনিও ঠাকুরকে অবতার বলতেন। তিনি কিন্তু এই দিনটিকে গল্প হিসেবে বলেছিলেন। আমরা গল্প করব নিশ্চিতভাবে, কিন্তু যেহেতু সময় খুব কম, আমাদেরকে সব দিকটা দেখতে হচ্ছে। দক্ষিণেশ্বর, বেলুড় মঠ সব ছবি দেখছি। আমি তনয়ার কাছে আবার ফিরিয়ে দেব। তনয়া, আর কি কি ছবি রয়েছে আজকের দিনের জন্য? দেখো, তুমি ক্লুটা করেই দিলে, মানে রাস্তাটা তুমি দেখিয়েই দিলে। এইবার সরাসরি আমরা সেই রাস্তা ধরেই যাব বেলুড় মঠে। বেলুড় মঠ থেকে আমার অপর সহকর্মী পিউ আমার সঙ্গে রয়েছে। পিউ, একেবারে ঠিক তাই। আমরা কিন্তু দক্ষিণেশ্বরের ছবি দেখালাম দর্শকদেরকে। আমরা কাশীপুর উদ্যানবাটি, যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কল্পতরু হয়েছিলেন, সেই ছবি দেখালাম। আর এবার একেবারে সরাসরি আমরা বেলুড়ের ছবি দেখাবো। এই যে মন্দির, এটা হচ্ছে রামকৃষ্ণদেবের মন্দির, এবং সেখানে যে মন্দির স্বয়ং তার অন্যতম প্রিয় শিষ্য বিবেকানন্দ তিনি তৈরি করেছিলেন, স্বামী বিবেকানন্দ। এই মন্দিরে কিন্তু তার মর্মর মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। তবে এই মুহূর্তে আজকের এই দিন উপলক্ষে কিন্তু বহু ভক্ত সমাগম আমরা দেখতে পাচ্ছি, যে সকাল 8:18 এই মুহূর্তে কিন্তু এই সময় দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে এসেছেন। শুধুমাত্র কিন্তু যে এই রাজ্যের মানুষ তা নয়, অনেক ভিন রাজ্যের মানুষকেও আমরা দেখলাম, যারা আজকে এক অদ্ভুত টানে এসেছেন এখানে। অর্থাৎ সেই রামকৃষ্ণদেবের মাহাত্ম্য বলো বা তার ভাবসাগর বলো, সেখানেই হয়তো ডুব দেওয়ার জন্য বা কথা বলার জন্য কিন্তু এখানে এসেছেন। একবার কথা বলার চেষ্টা করি। আজ কল্পতরু উৎসব, এবং সেখানে কিন্তু আজকে এখানে আসা, তাই তো? যেটা আমি বলছিলাম, যেখানে কিন্তু অন্য রাজ্যেরও কিন্তু অনেকে এসেছেন। মানুষ শান্তির খোঁজে যান, মানুষ শান্তির খোঁজে যান, ঠাকুরের শরণাপন্ন হন, এবং সবথেকে বড় কথা মনকে শান্ত করা। এত বর্তমান পরিস্থিতি, এত উৎকণ্ঠা, সবকিছুর মধ্য থেকেও মনকে শান্ত করা, যে শান্ত করবার জন্যই কিন্তু ভগবানের শরণাপন্ন আমরা প্রত্যেকে হই। তুমিও আমাদের সঙ্গে থাকো। আমি একেবারে সরাসরি এবার কামারপুকুরের দিকে নজর রাখবো। সৌরভ আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছ?
একেবারেই তোমাকে সরাসরি ছবিটা প্রথমেই দেখাই, যে এনভায়রনমেন্ট, যে পরিবেশটা, সেই পরিবেশটা তোমাকে দেখাই। ঠিক এই যে খড়ের চাল যেখানে দেখা যাচ্ছে, খড়ের চালের যে বাড়িগুলি দেখা যাচ্ছে, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার বাড়ি হচ্ছে এটা, এবং প্রচুর মানুষ এখানে রয়েছেন। এবং সেই সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা যেখানে আসছেন। আজকে কোথা থেকে আসছেন? আমি আসছি তো গড়িয়া থেকে, এখন তো মায়ের দিকে আসলাম, মায়ের বাড়ির থেকে। আজকে তো কল্পতরু উৎসব, আর কি চাইবেন আজকে ঠাকুরের কাছে চাইবো কি? ঠাকুরের কাছে চাইবো যে ঠাকুর মানে আমাদের তোমার শ্রীপাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি থাকে, এটাই আমার ঠাকুরের কাছে প্রথম চাওয়া। প্রতি বছরই কি আসেন? না, এখানে আসা হয় না, আমি কাশীপুরে যেতাম আর কি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান, আজকে এসে কি আলাদা একটা মাহাত্ম্য কিছু পাচ্ছেন? এখন এই মুহূর্তে আমি ঠিক সেটা বলতে পারবো না। মাহাত্ম্য বলতে ঠাকুর মা যে সঙ্গে সর্বদা রয়েছেন, এটাই আমি সবসময় মনে করি। একেবারে ঠিক দেখো, তুমি ঠিক যে বিষয়টা বারবার উঠে আসছে, কিন্তু আজকে যে কল্পতরু দিবসে কিন্তু ঠাকুরের কাছে চাইছেন মানুষজন। আরও কথা বলার চেষ্টা করবো, এখানে আরেকজন রয়েছেন। কি বলবেন, কোথা থেকে আসছেন আপনি? আমি এখান থেকে আসছি, আমার বাড়ি মুল্লুক। তো আজকে বছরের প্রথম দিন, তো 1886 সালে 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। তো সেই জন্য আজকে এই কামারপুকুর মঠে আমরা ওনার দর্শনে এসেছি, তার সাথে আমার পরিবারের সবাই এসেছে। সৌরভ, যারা আসেন তারা প্রত্যেকটা বছর আজকের এই দিনটাতে কিন্তু সেখানে উপস্থিত হন। যারা উপস্থিত ছিলেন ভক্তরা, তাদের সঙ্গে কথা বলে অন্ততপক্ষে তারা এই কথাই স্পষ্ট করছেন, নিত্য বছর প্রত্যেক বছর তারা এইরকমভাবেই ফিরে যান ঠাকুরের কাছে, ঠাকুরের পায়ে আত্মসমর্পণ করতে নিজেদেরকে। আপাতত ধন্যবাদ আমরা প্রত্যেক যারা আমার সহকর্মীরা রয়েছেন তাদের প্রত্যেককে জানাই। তবে হ্যাঁ, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, কারণ সিঞ্জিনীর কাছ থেকে আরও বেশ কিছু গান শোনার রয়েছে আমাদের। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থাকুন। সরাসরি আমরা নজর রেখেছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদিকে যেমন বেলুর মঠ, অন্যদিকে দক্ষিণেশ্বর, পাশাপাশি কাশীপুর উদ্যানবাটি এবং তার সঙ্গে সঙ্গে কামারপুকুর। প্রত্যেকটা জায়গার ছবি আপনাদের সামনে একেবারে স্পষ্ট। দক্ষিণেশ্বরের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে, যেখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যে অমৃত কথা বা অমৃত বাণী আমরা যাকে বলে থাকি, সেই সকল কিছু উচ্চারণের মধ্য দিয়েই আরও একবার ঠাকুরকে স্মরণ করা এবং স্মরণ করার মধ্য দিয়ে ঠাকুরের আশীর্বাদ প্রাপ্তি ঘটানো, এটাই হয়তো মানুষের মূল উদ্দেশ্য। যে কারণে অসংখ্য ভক্ত সমাগম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরের মায়ের মন্দির চত্বরে। প্রত্যেকটা জায়গার ছবিগুলো আপনাদের সামনে সকাল থেকে আমরা তুলে ধরছি। ঠিক তার পাশাপাশি যারা স্টুডিওতে উপস্থিত রয়েছেন অতিথিরা, তাদের কাছ থেকেও আমরা অপূর্ব সেই সকল ভক্তিগীতি শুনছি, যেই ভক্তিগীতির মধ্য দিয়ে কোথাও গিয়ে মনকে আজ শান্ত করবার দিন, আরও একবার ঠাকুরকে স্মরণ করবার দিন। আর এই মুহূর্তে আমি আর একবার যাই, সিঞ্জিনী এত সুন্দরভাবে একটা ভাবসাগরে ডুব দেওয়ার মতন গান দিয়ে আজকের এই অনুষ্ঠানটি শুরু করেছিল, সুতরাং পরবর্তী সময় আমরা আর কি শুনতে পাবো বলো তোমার কাছ থেকে? এখনও ওরকমই একটা গান, মানে যেহেতু দক্ষিণেশ্বর দেখালো, আর এই মায়ের জন্যই তো শ্রী শ্রী রামকৃষ্ণের যে সারাটা জীবন, হ্যাঁ একেবারেই, এবং সেই জন্য মনে হলো ওরকম একটা গান করি। বেশ, মাকে দেখাচ্ছ সিতে সাদা। মাগো তোমার ডাকে দেব সাড়া, তাই তো আমি জাগি ও মা, তাই তো আমি জাগি। মাগো তোমার ডাকে দেব সাড়া, তাই তো আমি জাগি। মাগো তাই তো আমি জাগি। মাগো জানি তুমি তন্দ্রাহারা, জগ আমার লাগি, তাই তো আমি জাগি। মাগো তোমার ডাকে
দেব সারা, তাই তো আমি জাগি, তাই তো আমি জাগি। চেতনা মোর ঝিমিয়ে আসে ঘুমে, অভয় দেবে এসে নয়ন জুমে। তুমি চেতনা মোর ঝিমিয়ে আসে ঘুমে, তুমি অভয় দেবে এসে নয়ন চুমে। মগ ক্লান্ত আমি তোমার কোলে, ক্লান্ত আমি তোমার কোলে, শান্ত শয়ন মাগি মা, তাই তো আমি জাগি। অপূর্ব গান, অপূর্ব লাগলো। মানে এত সুন্দরভাবে গানের ব্যাখ্যা, মানে কথাগুলোর যে ব্যাখ্যা সেটাই অসাধারণ ছিল। আর এখানে তো যারা স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রত্যেকের শিল্পীর কাছে আমি যাব, তাদের কাছ থেকে অনেক অনেক কথা শুনবো, কিন্তু তার আগে আরও একবার আমরা কাশীপুর উদ্যানবাটির দিকে নজর রাখবো। সমাদৃতা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সমাদৃতা, আমি এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গিয়েছি বর্ষিয়ান সাংবাদিক নির্মাল্য মুখার্জিকে। আমি জানো তুমি আমার সঙ্গে পূর্বাদি তো ছিলেনই, পূর্বাদি এখনো রয়েছেন আমার সঙ্গে, তার সঙ্গে নির্মাল্যদা রয়েছেন। আমি সরাসরি নির্মাল্যদার কাছেই চলে যাব। নির্মাল্যদা, একটা জিনিস ভীষণ মানে কৌতূহল হচ্ছে বলা ভালো, যে এই যে রামকৃষ্ণদেবের অবতারত্বের ঘোষণা, সেটা তো সন্ন্যাসী ভক্তদের মাধ্যমে হলো না, যাদের দ্বারা তিনি 364 দিন পরিবৃত থাকেন, হলো গৃহী ভক্তদের মাধ্যমে। কেন? দেখুন, একটা জিনিস হচ্ছে এটা ইনসিডেন্টাল আপনি বলতে পারেন, কারণ ঠাকুর তখন অসুস্থ ছিলেন, অসুস্থ হয়েই এখানে এসেছিলেন। তা যে কোনো একদিন হয়, এই 1 জানুয়ারি না হয়ে অন্য কিছুও হতে পারতো, কিন্তু সেই দিন হি ফেল্ট ওয়েল, মানে ওনার শরীরটা ভালো লাগছিল, তো উনি বললেন আমি একটু নিচে আসবো। তো হি কেম ডাউন, এবং তখন গিরিশচন্দ্র ঘোষ ওনার সঙ্গে ছিল, এবং সেই সময় উনি থাকতে থাকতে যখন নিচে এসে দাঁড়ালেন, এখান থেকে খানিকটা এগিয়ে গিয়ে, এবং সেইখানে বহু গৃহী ভক্ত তাকে ঘিরে রেখেছিল। তার মধ্যে যারা যারা প্রায় 20-22 জন ছিল এরকম। এবং সেই সময় উনি একটা প্রশ্ন করলেন গিরিশ ঘোষকে, যে আমার সম্বন্ধে মানে কি মনে হয় তোমাদের? তখন উনি বললেন, গিরিশবাবু বলেছিলেন যে আমার মনে হয় যে আপনি পৃথিবীতে এসেছেন মানুষের মুক্তির জন্য, মানুষের চেতনার জন্য, চৈতন্যের জন্য। আপনি ঈশ্বরের অবতার, এবং অবতারত্বটা যে গৃহীদের মাধ্যমে ধরে নিই যে সন্ন্যাস যাপন যারা করেন তারা তো সত্যিকারের মানে মুখ্যের পথে হাঁটার চেষ্টা করেন, মোহমুক্তির পথে হাঁটার চেষ্টা করেন, কিন্তু গৃহীদের একটা মোহ থাকেই। সে মোহমুক্তির পথে কি আদতে যে চৈতন্যের কথা বলছিলেন রামকৃষ্ণদেব সেটাই? হ্যাঁ, সেইটাই। তোমাদের চৈতন্য হোক, তোমাদের বলতে উনি তো কালেকটিভলি বলেছেন, উনি তো ইন্ডিভিজুয়ালি কোনো সেক্ট ভাগ করে বলেননি। তোমাদের বলতে সবটাই এনকম্পাস করে। তখন গৃহভক্ত থাকুক আর সন্ন্যাসী ভক্ত থাকুক, তাতে কিছু এসে যায় না। কিন্তু খুব ইনসিডেন্টালি যে জিনিসটা হয়, ওইটা বলার পরে তারপরে উনি বললেন আমি আর কি বলবো, এবং সঙ্গে সঙ্গে যে কথাটা বললেন যে তোমাদের চৈতন্য হোক। অ্যান্ড আফটার দ্যাট হি ওয়েন্ট ইন টু ট্রান্স। সুতরাং সবাই তাকে টাচ করতে আরম্ভ করে, এমনকি উপেন মুখার্জি বসুমতী সাহিত্য মন্দির, উনিও তখন ছিলেন। আর একটা মজার গল্প আমি শুনতে পাই যে যখন এই গৃহী ভক্তদের কাছে অবতারত্বের বিষয়টা হয়ে গেল, কল্পতরু হওয়া হয়ে গেল, তারপরে উনি উঠে আসেন তার নিজের ঘরে এবং তারপর বলেন গোটা গা জ্বালা করছে, আমায় গঙ্গা জল এনে দে। এটা ঠিক, এই গল্পটা একটু শুনতে চাইবো। দেখুন, এইটা এই মিস্টিক্যাল ফিলিংগুলো এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। কারণ সিগমন্ড ফ্রয়েড নিজেও বলতেন ইট ইজ এ ডেন্স জঙ্গল, এবং রোমারোলা একবার শ্রীরামকৃষ্ণ প্রোফাইল সিগমন্ড ফ্রয়েডকে পাঠিয়েও ছিলেন, এবং বন্ধু ছিল বলেও ছিলেন যে তুই কিচ্ছু পড়িসনি, কিচ্ছু বুঝিসনি। ফ্রয়েডকে বলেছিলেন তুই রামকৃষ্ণ পড়। সুতরাং তখন উনি ওটা বলেন যে ইটস এ ডেন্স জঙ্গল, আই উড নট লাইক টু অ্যাপ্রোচ ইট। 1926-এর ঘটনা।
কিন্তু তখন ঠাকুর চলে গেছেন অনেক দিন বাদে। কিন্তু এই যে কি ফিলিংটা হয়েছে, এই ফিলিংটা নিয়ে দেখুন অনেক রকম গল্প, কিন্তু রিমার্কেবল একটা জিনিস হচ্ছে যে কল্পতরুটা একটা পৌরাণিক কাহিনী। সমুদ্র মন্থনের সময় ওইটা বহু কিছু উঠেছিল, তার মধ্যে এই পারিজাত গাছটিও ওঠে, এবং তার কাছে যে যা চায় সবাই, এই গল্পগুলো সবাই জানে। কিন্তু যদি এই কল্পতরুর একটা দুটো ভাব আছে, একটা ধারা হচ্ছে ভক্তির ধারা, যেটা আপনি দেখতে পাচ্ছেন, আর একটা ধারা হচ্ছে এর সামাজিক ইম্প্যাক্টের ধারা। সমাজের ওপর এর কি ইম্প্যাক্ট করলো, ঠাকুরের যে ইউনিভার্সাল মেসেজ, সেই ইউনিভার্সাল মেসেজটা when he says তোমাদের চৈতন্য হোক, মানে let your consciousness become the being, let your consciousness বলতে একটা ইউনিভার্সাল কনসিয়াসনেসের কথা বল। এইখানে ঠাকুর ইউনিভার্সালিটি বোঝাচ্ছেন, এখানে আলাদা করে ইনসিডেন্টালি ওখানে গৃহভক্তরা থেকে গেছিলেন, এটার সঙ্গে কোনো মেটেরিয়ালিস্টিক সন্ন্যাসীর না, এটা কোনো ব্যাপারই ছিল না, ওখানে সন্ন্যাসীরাও থাকতে পারত। এখান থেকে না আমি এই যে গল্পগুলো তো ভীষণ রকম নাড়া দেয়। পূর্বাদিও রয়েছেন আমার সঙ্গে, আমি পূর্বাদির কাছে একটু জানার চেষ্টা করবো। পূর্বাদি, আমি যেরকম বলছিলাম যে যখন ঠাকুর উপরে উঠে আসেন তখন বলেন আমার গোটা শরীর জ্বালা করছে, গঙ্গা জল এনে দে, যখন কল্পতরু হওয়ার পরে। এবং অক্ষয় মাস্টার, এরকম পড়া যায়, আমরা জানি শ্রীরামকৃষ্ণের আর এক গৃহী ভক্ত অক্ষয় মাস্টার বলেছিলেন যে তিনি ভয় পান, বাবাকে যেমন ভয় পান শ্রীরামকৃষ্ণকে বাবার মতো ভয় পান। এই ভয়টা কেন? কোথাও কি এই যে চৈতন্য হওয়া মানে যে মোহমুক্তির জায়গাটা, পাপ মুক্তির কথাটা বলা হয়, পাপ তো মানে আমাদের আনকনসিয়াস বা অচেতন মনে আমাদের করা ভুলগুলোকে বলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কোথাও কি এই চেতনাটা যে আমি কোনো ভুল করেছি, সেটাই কি ভয় পাওয়া তো অক্ষয় মাস্টারকে? না, এটা একদমই ঠিক নয়। এটা এর পেছনে একটা ইতিহাস আছে। প্রথমে বলি, এই যে 1 জানুয়ারির পর যখন শ্রীরামকৃষ্ণ উপরে উঠে গেলেন, এই উপরের যে ঘরটা, সেই ঘরে উঠে গেলেন, তার যে গা জ্বলে যাচ্ছে, তার সেটা রোগও জনিত ছিল। তখন তার গায়ে জ্বালা শুরু হয়েছে, ক্যান্সার তো। সুতরাং অন্যের পাপ তিনি নিয়েছেন বলে হয়েছে এমনটা কিন্তু নয়। এটা এক নম্বর। এটা হচ্ছে সায়েন্টিফিক একটা ব্যাখ্যা। হ্যাঁ, না, সায়েন্টিফিক ব্যাখ্যা নয়, এটাই ঘটনা। কারণ তার জন্য যে পাটা চলেছিল এমনটা কিন্তু আমরা পাই। যে আমরা শুনি যে মা শারদা বলছেন যে ঠাকুর তো এবার রসগোল্লা খেতে আসেননি, ঠাকুর এসেছেন রোগ তাপ হরণ করতে। তার সঙ্গে যে মিথগুলো রয়েছে, মানে মিথোলজির কথা যদি আমরা বলি, যে মিথগুলো রয়েছে, যেটা এত বছর ধরে মানে লোকে বিশ্বাস করে আসছে, চলে আসছে, তাহলে কি সব মিথ্যে ধরে নিতে? না, আমি বলছি একটা কথা, সেটা হচ্ছে তুমি যে কথা অক্ষয় মাস্টারের কথা বললে, অক্ষয় মাস্টারকে তিনি কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিতেন না। এটা ওনার খুব একটা আক্ষেপ ছিল যে ঠাকুর আমাকে কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেন না। সেই দিনকে তিনি ওই আক্ষেপটাকে দূর করেছিলেন। তিনি বলেছিলেন পায়ে হাত দিয়ে তিনি প্রণাম করেছিলেন। এবং আমরা জানি অক্ষয় কুমার সেন উনি মানে ক্লাস 8 পাস বোধহয় ছিলেন, মানে ম্যাট্রিক পাসও করেন, স্কুলে পড়া একজন। তিনি কিন্তু পুঁথি রচনা করলেন। হ্যাঁ, পুঁথি রচনা করলেন, এবং পুঁথিটা কি মাসের মধ্যে শ্রীরামকৃষ্ণের জীবনটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। মানে এই গৃহী ভক্তদের মাধ্যমে, পূর্বাদিও যা বললেন, নির্মলদা যা বললেন, তাতে গৃহী ভক্তদের মাধ্যমেই কিন্তু এই শ্রীরামকৃষ্ণের অবতারত্ব ছড়িয়ে পড়া, টুকরো টুকরো এই ধরনের গল্প আজ দিনভর শুনবো। কিন্তু এখন ফিরে যাব তনয়ার কাছে। একদমই দিনভর, এবং সেই সকল তথ্য আরও অনেক কিছু জানার রয়েছে, সেগুলো সত্যিই হয়তো এখনো পর্যন্ত অজানা আমাদের, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু গান, আরও বেশ কিছু ভক্তিগীতি, যার মধ্য দিয়ে আরও একবার চেতনার বিকাশ এবং উন্মেষ ঘটানো সম্ভব। শান্তনুদা। যে জ্ঞানের দীপ তোমার লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমার লোভিব, সে যাতনা মোর হরিও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে নেশা আমায় তোমা ছাড়া করে,
সে নেশা আমার জাগায় না, যে সুখ লোভিলে তোমার ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমায় শোনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমায় শোনায় না। যে আখি ঝরিলে তোমার লোভিব, যে আখি ঝরিলে তোমার লোভিব, সে আখির ধারা মুছায় না। সে আখির ধারা মুছায় না। সে আখির ধারা মুছায় না। অপূর্ব একটা অনুভূতি, যার আলাদা করে সত্যি এখন ভাষা খুঁজে পাওয়া খুব মুশকিল। সুতরাং আর কথা না বাড়িয়ে আমরা একেবারে সরাসরি চলে যাই। যারা আমাদের সহকর্মীরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে ছবিগুলো তুলে ধরছেন, আর এই মুহূর্তে একেবারে সরাসরি কামারপুকুরের দিকে নজর রাখি। সৌরভ আমার সঙ্গে রয়েছে। সৌরভ, যত সময় এগোচ্ছে ততই ছবিটার পরিবর্তন হচ্ছে, ততই ভক্ত সমাগম নজরে পড়ছে। যারা উপস্থিত হয়েছেন এবং যারা আসছেন তারা কি বলছেন? একেবারেই তুমি ঠিক যেটা বলছিলে। দেখো, যত সময় যাচ্ছে তত কিন্তু যে সমস্ত দর্শনার্থী তারা কিন্তু আসছেন। এইটা হচ্ছে যোগী শিব মন্দির, রামকৃষ্ণ দেবের পারিবারিক শিব মন্দির বলা হয়। সেখানেও শ্রদ্ধালু ভক্তরা আছেন, একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, কোথা থেকে আসছেন? আমরা কামারপুকুর থেকে, আমাদের এখানেই বাড়ি। আচ্ছা, এই তো প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। কি উপলব্ধি হলো এখানে এসে? আমাদের খুব আনন্দ হয় এবং ভালো লাগে। বাবাকে রামকৃষ্ণকে সবসময় ডাকি, এটাই। আজকে তো কল্পতরু দিবস, কি চাইবেন? এই তো যা পরিস্থিতি, সবাই ভালো থাকুক এই কামনা করি ঠাকুরের কাছে। আমরা সবাই যেন আনন্দ উপভোগ করি, 25শে সালটা যেন ভালো হয়। আজকে তো কল্পতরু হয়েছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তো আজকে কি চাইবেন? চাইবো শান্তি, চাইবো, এর থেকে আর কিছু চাওয়ার নেই। যা পরিস্থিতি এই মুহূর্তে, সবার শান্তি চাইবো। বাংলাদেশের জন্য, বাংলাদেশে যে সমস্ত হিন্দু, তো আমাদেরও তো ওদের জন্য শান্তি কামনা করব। একেবারেই দেখো, ঠিক যেমনটা উঠে আসছে এখানেও কিন্তু তারা চাইবেন বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু হিন্দুরা আছে তাদের জন্য যেমন প্রার্থনা করা হচ্ছে। পাশাপাশি আরও কথা বলার চেষ্টা করব। আজকে কল্পতরু দিবস, কোথা থেকে আসছেন? আমরা পুকুরিয়া থেকে আসছি। প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। কি বলবেন আজকে এই যে এই পরিবেশ, এই উপলব্ধি নিয়ে কি বলবেন? এই পরিবেশে নিয়ে যা মনে মনে বাবার কাছে কামনা আছে সেটাই বলবো। বাবা যদি দয়া করেন কিছু। আজকে তো কল্পতরু হয়েছিলেন, আজকে তো দয়া করবেন। সেটাই। একা এসেছেন? হ্যাঁ, একাই এসেছি। ওই যে আমার বৌমা এসেছে। একেবারে ঠিক এই পরিস্থিতি। এবং এই যে যত সময় গড়াচ্ছে তত কিন্তু ভক্ত, শ্রদ্ধালু ভক্ত তাদের কিন্তু ভিড় ক্রমশ বাড়ছে। এবং এই রকমই দিনভর চলতে থাকবে। যত সময় বাড়বে তত কিন্তু মানুষের ভিড় কীরকম বাড়বে সেরকমই কিন্তু এখানে যে থেকে বোঝা যাচ্ছে। এরপরে সেই দিকে আমাদের নজর থাকবে। এখন ফিরে যাচ্ছি তনয়ার কাছে। সঙ্গে থাকো এবং অসংখ্য মানুষজন যারা আসছেন আমার সঙ্গে সহমত হবেন, যারা উপস্থিত রয়েছেন গেস্ট আমাদের সঙ্গে, শান্তনুদা এবং সিঞ্জিনী, এবং এত মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে। কি অদ্ভুত, মানে একটা মনের কোনো একটা জায়গা তৈরি হয় যে এত দূর থেকে আমরা আসছি, কোনো ক্লান্তি নেই, কোনো রকমের কোনো উদ্বেগ নেই। একটাই বিষয় একেবারে স্পষ্ট, ঠাকুরের কাছে আমরা যাচ্ছি। একটা কথা আমার একটু বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে ধরো এত বছর পরে কেন ঠাকুর এখনো আমাদের স্মরণে, মননে, চিন্তনে রয়েছে, তার পেছনে কিন্তু একটা বিষয়কে তোমাকে মান্যতা দিতেই হবে। সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, মানে ডিসিপ্লিন, অনুশাসন। এটা ভুললে চলবে না। কিন্তু সমগ্র বিশ্বে যখন এই অনুশাসন বা ডিসিপ্লিন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, সেখানে এই বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন সংঘ, এদের যে অ্যাডমিনিস্ট্রেশন, এদের যে ডিসিপ্লিন,
সারা মানে যে কোনো পৃথিবী জুড়ে পরিস্থিতিই থাকুক, সংযত এত থাকতে হবে। সুন্দর, শুধু সংযত নয় গো, মানে অনুশাসন ইন অল সেন্স। অনুশাসন, তুমি যে কোনো জায়গায় চলে যাও, আজকে রামকৃষ্ণ মিশনের যত ব্রাঞ্চ আছে যে কোনো জায়গায় চলে যাও, দেখবে কমন একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যে সনাতন যে ভক্তি ভাব সেটা সেখানে বিরাজ করছে। এবং বটম লাইন কি, শিবজ্ঞানে জীব সেবা। এই ভদ্রলোক এসছিলেন, এই দাদু বলো, ঠাকুর বলো, অবতার বলো, এসছিলেনই শিবজ্ঞানে জীব সেবা করার জন্য। দেখো কোনো মন্ত্রতন্ত্র মানে ঠাকুর মানেই শিবজ্ঞানে জীব সেবা। এই যে থিওরি এবং অনুশাসন কেন বললাম, তুমি রামকৃষ্ণ মিশনে গিয়ে ধূপ করে গিয়ে সন্ন্যাসী হতে পারবে না। তোমার এডুকেশন, তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার কৃচ্ছ সাধন, তোমার ব্রহ্মচারী মানে তারও অবস্থায় ধাপে ধাপে অনেকগুলো প্রসেস, কঠিন কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। সেই জন্যই আজকে আমরা কল্পতরু উৎসব পালন করছি, কিন্তু ব্যাক অফ মাইন্ড কিন্তু ওই অনুশাসনটাকে ভুললে চলবে না। ঠাকুর মানে, মা মানে, স্বামীজি মানে লাইফে ডিসিপ্লিন, এবং সেটা হচ্ছে অ্যাবসলিউট ডিসিপ্লিন। একেবারে তাই। আর এই কঠিন সময়টাকে আরেকটু সহজ করে দিই আমরা সিঞ্জিনীর গান দিয়ে। এটা ভালো বলেছে, কঠিন ব্যাপারটাকে সহজ করে। এত ভালো লাগলো শান্তনুদা বলছে, ডিসিপ্লিন ছাড়া তো লাইফে কিছু নেই, অনুশাসন ছাড়া। আর আরেকটা কথা জাস্ট মনে এলো, এই বলতে বলতে গানে চলে যাচ্ছি, যে দেখো আজকের দিনে বলা হয় যে যা চাইবে তুমি তাই পেয়ে যাবে, মানে কল্পতরু। কিন্তু এই পাওয়ার, এই চাওয়াটা না, এটা যদি স্পিরিচুয়াল ইনকার্নেশন যেরকম ওনার হয়েছিল, সেটা যদি আমাদের মধ্যে হয়, স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল এনলাইটেনমেন্টটা ভীষণ ভীষণ দরকার। মানে জাগতিক কিছু না চেয়ে, মেটেরিয়াল না চেয়ে যদি আমরা ওরকম কিছু চাইতে পারি, কিছু চাইতে হবে না, শুধু ঠাকুর মা স্বামীজির শরণাগতি যদি থাকে তাহলেই হবে। ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে। ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে। শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব কৃপা করো জ্ঞানহীনে, গুরুদেব দয়া করো দীন জনে। ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে। হৃদি কন্দর তামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। অপূর্ব অপূর্ব, মানে এত সুন্দর আজ যে সকালটা হয়ে যাবে সত্যিই ভাবতে পারিনি। কালকে হয়তো শহর কলকাতা শুধু নয়, গোটা বিশ্বের মানুষ এত মজা করেছেন, রাত জেগেছেন, কিন্তু সব কিছুর পরেও আজকের এই সকালটা একেবারে শান্ত স্নিগ্ধ করে দেওয়ার মতন। আর আজকের আমাদের এই অনুষ্ঠান তো এখানেই শেষ করতে হচ্ছে। যারা উপস্থিত ছিলেন অতিথিরা প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর তার সঙ্গে সঙ্গে যারা আমাদের সহকর্মীরা ছিলেন তাদেরকেও আপাতত ধন্যবাদ জানাচ্ছি। ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসি, কারণ সারা দিনভর আমরা এই কল্পতরু উৎসবের দিকেও নজর রাখবো, পাশাপাশি অন্যান্য সব ব্রেকিং খবরের দিকেও নজর রাখবো। ছোট্ট বিরতি, আসছি ফিরে এক্ষুনি। কাশীপুর উদ্যান বাটিতে কল্পতরু যুগাবতার, চৈতন্য প্রাপ্তির আশীর্বাদ শ্রী রামকৃষ্ণ দেবের। পুজোয় প্রার্থনায় ফিরে দেখা ইতিহাস। দিনভর রিপাবলিক বাংলায় চৈতন্যের কল্পতরু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।